তানিয়া, আমার নাস্তা কোথায়? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তা দাও। তানিয়া, কি হলো এত চিৎকার করে ডাকা? আমার নাস্তা কোথায়? তুমি জানো না আমি নাস্তা না করে অফিসে যাই না? আমি তো তোমার নাস্তা বানানোর জন্যই সকাল থেকে রান্নাঘরে বসে আছি। বলছি তো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। আজকে মনে হয় তোমার বাসায় নাস্তা করা হবে না গো। তুমি আজকে নাস্তা না করেই অফিসে চলে যাও, বাইরে নাস্তা করে নিও। অফিসে নাস্তা না করে যেতে হবে মানে? তুমি জানো না আমি প্রতিদিন নাস্তা করে অফিসে যাই? চুলায় গ্যাস নাই, বোধহয় গ্যাসের লাইনে একটু প্রবলেম হয়েছে। কাল রাতে বিদ্যুৎ ছিল না, এখন আবার গ্যাসের সমস্যা হয়েছে মানে? তা আমি কি করে বলবো? কোনো সমস্যা হওয়ার কথা না। বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেওয়ার সময় বলছে গ্যাস, বিদ্যুৎ, পানি সব কিছু, মানে কোনো কিছুর কোনো সমস্যা হবে না। এখন আবার সমস্যা হবে মানে? ও, তার মানে বাড়ি ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালা মিথ্যা কথা বলছে, তাই না? আমি বাড়িওয়ালার কাছে জবাব চাই। তুমি মাথা গরম করো না, আর কিছু সময় দেখি না গ্যাস হয়তো চলে আসবে। দেখা দেখির গুষ্টি গিলাই, কোনো দেখা দেখি চলবে না। আমি এখনই বাড়িওয়ালার কাছে যাব, যাই এর জবাব চাইবো। দাঁড়াও। শোনো, সামান্য বিষয় নিয়ে তুমি বাড়িওয়ালার সাথে মাথা গরম করো না প্লিজ। কিসের শান্ত হবো? হ্যাঁ, কিসের শান্ত হবো? তুমি চুপচাপ এখানে দাঁড়ায় থাকো, আমি বাড়িওয়ালার কাছে যাব, এর জবাব চাইবো, তারপরে আমি আসবো। থামো, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। মাথা গরমের দেখছো কি? আমার বাসায় গ্যাস নাই, আজকে বাড়িওয়ালার একদিনকে আমার যে কয়দিন লাগে। তুমি থাকো। আল্লাহ জানে আমার এই ঘাটতারা জামাই আজকে বাড়িওয়ালার সাথে আবার কি গন্ডগোল পাকায়। घर तेरा কি ব্যাপার, তুমি এত জোরে জোরে দরকার বেরোচ্ছ কেন? মানে কি সমস্যা? কি সমস্যা কি মানে? সমস্যা তো অনেক। घर तेरा আপনি বাসা বার করছেন, বাসায় বেল লাগান না, আবার দরজা ঠক ঠক করলে বলেন যে হচ্ছে সমস্যা। এই আপনি বাড়ি ভাড়ানোর সময় কি বলছিলেন আমারে? কি কথা হয়েছিল? আপনি বাসা ভাড়ানোর সময় বলছিলেন না পানি, বিদ্যুৎ, গ্যাস কোনো কিছু সমস্যা হবে না? আমার বাসায় এখন গ্যাস নাই কেন? ও, এই কথা। ওই গ্যাসের লাইনটা কাজ হচ্ছে তো, 4 ঘন্টা পরে গ্যাস চলে আসবে। 4 ঘন্টা গ্যাস থাকবে না? এই 4 ঘন্টা গ্যাস থাকবে না মানে? আমি সকালবেলা প্রতিদিন নাস্তা করে অফিসে যাই, আমার বউ এখনো রুটি বানাইতে পারে নাই, আমি নাস্তা না করে অফিসে যাবো কিভাবে? আহারে বাবা, আজকে একদিন একটু হোটেল থেকে আইনা খাও। আমি বাইরে থেকে নাস্তা করি না। আপনি এক্ষুনি আমার বাসায় গ্যাসের ব্যবস্থা করবেন। আহা, কি বলে? আমি গ্যাসের লাইনে গ্যাস কই থেকে আনবো? সেটা কি আমার কাজ? সেটা তো সরকারের ব্যাপার। কেন প্রতি মাসে 7 তারিখের মধ্যে আমার কাছ থেকে বাসা ভাড়া নেন না? আপনি এখন কোত্থেকে গ্যাস এনে দেবেন সেটা আমার জানার ব্যাপার না, আমার বাসায় গ্যাস চাই। আরে বাবা, গ্যাসের লাইন দিবে সরকার, আমি তোমাকে গ্যাস কই থেকে এনে দিব? সেটা কি আমার কাজ? আছে আছে, ব্যবস্থা আছে, মাথায় বুদ্ধি থাকতে হয়। শোনেন, বাজারে যাবেন, একটা গ্যাস সিলিন্ডার নেবেন, নিয়ে এসে আমার বাসায় লাগাই দিবেন এক্ষুনি। তোমাকে বাসা ভাড়া দিয়েছি, এই জন্য তুমি যা বলবো আমাকে তাই করতে হবে? দূর মিয়া, কেন করবেন না? আপনি তো মিয়া একটা মিথ্যাবাদী, আপনার তো কথা কাজের কোনো কিছুরই মিল নাই। আরে বাবা, প্রতিদিন তো গ্যাসের সমস্যা হয় না, আজকে একটু সমস্যা হয়েছে, একটু ম্যানেজ করে নাও। ঠিক আছে, আজকের মতো ম্যানেজ করে নিলাম, শুধুমাত্র আপনি মুরব্বি দেখা। বাড়িওয়ালা বলে যে ছাড় পাবেন তা কিন্তু না। কিন্তু নেক্সট টাইম যদি আমার বাসায় কোনো একটা কিছু সমস্যা হয়, তাহলে কিন্তু আমি আপনারা দেখে নেবো কয়ে গেলাম কিন্তু। ওরে বাবা রে বাবা, কথা শুনে মনে হইতেছে সে ভাড়াওয়ালা, আমি ভাড়াটিয়া। বাড়িওয়ালার আচ্ছা মতো বলে আসছি, আর যদি এরপরে এরকম সমস্যা হয় তাহলে তার সাথে একটা বোঝাপড়া আমার হয়েই যাবে। গ্যাসে একদিন একটু প্রবলেম হয়েছে ঠিক আছে, তাই বলে তুমি বাড়িওয়ালার সাথে তাবালিং করবে? আরে তাফালিং করবো না মানে? তুমি কি মনে করছো আমি আজকে অফিসে যাবো নাস্তা না করে আমি অফিসে যাচ্ছি? এটা ভাবতে পারতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, ফ্রিজে পায়েস রাখা আছে, তুমি বসো, ওটা আমি আরে রাখো তোমার পায়েস। তুমি জানো না আমি রুটি না খেয়ে আমি অফিসে যাই না? আমি সকালবেলা নাস্তা করি রুটি দিয়ে, আমি আর কিছু খাবো না। আমার ব্যাগ দাও। যত সব। আর তুমি তো ইন করো না, ইন করো, করে নিচ্ছি আমি। অন্তত পায়েসটা খেয়ে যেতে আর পারবে। কিছু খাওয়া লাগবে না। দেখছো কিছু না খেয়েই চলে গেল। এইরকম ভাড়াটিয়া আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখি নাই। কিছুক্ষণ গ্যাস ছিল না, তাই আমার সাথে যেরকম গরম নিল, ওরে বাপরে বাপ। ওই ভাড়াটিয়া গরম দেখাইছে মানে? আরে ওর কথা শুনে তো মনে হইলো যে আমি ভাড়াটিয়া আর ওই বাড়ির বাড়িওয়ালা। কি বলতেছো আমি বুঝতেছি না। তুমি ওই ছেলেটার গালের মধ্যে কষে একটা থাপ্পড় দিলে না কেন? আরে কি বলো তুমি? আমি ওর গায়ে চড় মারবো, উল্টা ও যদি আমারও চড় মেরে দেয়? তুমি কি বলতেছো? ওই ঘাটতারা ছেলেকে তুমি ছেড়ে দিলা? আরে তোমার জায়গায় আমি হইলে না কষে তার গালে একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফলাই দিতাম। আরে কি বলো তুমি?
তুমি আবার এগুলো করতে যায় না, ও যদি উল্টা তোমাকে চড় মেরে দেয়। তার মানে ওই বেয়াদব ঘাট তারা দুষ্ট প্রকৃতির ভাড়াটিয়ার ভয়ে আমরা কথা বলবো না? এইটা তুমি কি বললা? মনে করো তোমার গালে দুটো না একটা থাপ্পড় মেরে দিল, তখন মান সম্মান কিছু থাকবে আমাদের? এই জন্যই তো বলতেছি তুমি আবার মাথা গরম করে কিছু করতে যাও না। মাথা তো আমার গরম হয়ে গেছে। আচ্ছা একটা কাজ করো, ওই যে আমারও মাথা গরম, একটা কোল্ড কফি নিয়ে আসো, খায় একটু মাথাটা ঠান্ডা করি। এই দাঁড়া 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 দাঁড়া। ভাড়া তো, ও শোন, আমার কাছে তো ভাঙতি নাই, এই 1000 টাকার নোটটা রাখ, ভাঙতি করে বাকি টাকা ফেরত দে, তো ভাড়াটা রাখ। ভাই টাকাটা কি আসল না নকল? এই খবরদার উল্টাপাল্টা কথা বলবি না, একদম আসল টাকা। তুই 40 টাকা ভাড়া রেখে 960 টাকা আমার ফেরত দে। ভাই আমার কাছে তো ভাঙতি নাই, আপনি আমার ভাঙতি 40 টাকা দেন। এই বেটা, তোর কাছে ভাঙতি নাই, তুই এরকম উল্টায় পাল্টায় আমার টাকা দেখলি কেন? দে টাকা দে। হাসলামি করো আমার সাথে না, যা বেটা, তোর ভাড়াই দিব না। ভাই সত্যি কইতেছে আমার কাছে ভাঙতি নাই, আমি সকালবেলায় বাইরে হয়েছি, আপনারে নিয়ে আসলাম। এই ভাঙতি নেই মানে ফাজলামি করিস আমার সাথে? এই তোর কাছে টাকা ভাঙতি নেই, তো আমার টাকা এরকম ঘুরায় ফিরে দেখলি কেন? সরি ভাই, আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন, আপনি আমার 40 টাকা ভাঙতি দেন। এই বেটা, তোর কাছে ভাঙতি নেই, তুই আমার টাকাটা হাতে নিলি কেন? তারপর উল্টা পাল্টা করে দেখলি, গরমের মধ্যে নিয়ে আসলি, তোর রিক্সা তো এসেও নাই, তোর ভাড়াই দিব না বেটা, যা। এ ভাই ভাই ভাই, গরিবের 40 টাকা ভাই, মাইরা খাইয়েন না ভাই, আল্লাহ সইব না ভাই, ভাই টাকাটা দিয়ে যান। টাকা না নিয়ে তো আমি এখান থেকে যাবো না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, ওই গ্যাসের লাইনে কিন্তু গ্যাস চলে আসছে। জি চাচা আসছে। চাচা সকালে আমার হাজবেন্ড আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আসলে একটু বদমেজাজি মানুষ তো, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আরে দূর, কি যে বলো না তুমি, তোমার হাজবেন্ডের কোনো কথায় আমি কিছুই মনে করি নাই। আর শুনো, তোমরা কিন্তু এই বাসা ছেড়ে যাওয়ার কথা কখনোই চিন্তা করবে না। না না চাচা, আপনার এই বাসা ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না, তাছাড়া আমার বাসাটা অনেক পছন্দ হয়েছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। আর শুনো, এই যে তুমি বাসায় জামা কাপড় কাচ্ছো, এগুলো তো রোদ্রে দিতে হয়, তুমি ডাইরেক্ট ছাদে যায় রোদ্রে দিবা, কেউ তোমাকে না করবে না। আচ্ছা চাচা। আর আরেকটা কথা, এই যে তুমি বাসায় একা একা থাকো, অনেক সময় একটু লোনলি লাগে না, একটু একা একা লাগে না, কি করবা, ছাদে চলে যাবা, একটু একান্তে সময় কাটাইলা, তোমার জন্য ছাদের দরজা সব সময় খোলা থাকবে। চাচা আমার হাজবেন্ড অফিস থেকে না ফেরা পর্যন্ত আমি তো খুব একটা বাসার বাইরে বেরই হই না। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আচ্ছা শোনো, এই যে মাঝে মাঝে তেল সাবান শ্যাম্পু এগুলো শেষ হয়ে যায় না, অনেক সময় দুধ চিনি ডিম শেষ হয়ে যায়, এগুলো শেষ হয়ে গেলে তুমি আমাকে বলবা, একদম নির্দ্বিধায় বলবা, কোনো লজ্জা করবো না, আমি তোমাকে এনে দিব। চাচা আমার বাসায় তেল শ্যাম্পু সাবান এগুলো তো সবই আছে, আর তাছাড়া যদি দরকার পড়ে আমার হাজবেন্ড আমাকে এনে দিবে। ঠিক আছে চাচা, আমি এখন আসি। জামা একটু থাকো, আর একটু গল্প করি। আসলে আমি রান্নাঘরে রান্না বসিয়ে এসেছি, পুড়ে যাবে। যাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। আর একটু জানি থাকলে একটু কথাবার্তা বলতাম, ভালোই লাগতেছে। লুচ্চা কাকা ভাই ভাই, কিরে তুই এখনো যাস নেই? না ভাই, সারাদিন রিক্সা চালাইছি, রিক্সা চালাইয়া আবার আপনার অফিসের সামনে আসি, এই দেন আপনার ভাঙতি টাকা নিয়ে আসি, এখন আপনি ওই যে 960 টাকা নিয়ে আমার 1000 টাকা নোট দেন, ধরেন। তুই তো সেই লেভেলের স্যাঁচড়া রে, তুই 40 টাকার জন্য সকাল থেকে এখানে বসে রয়েছিস। আচ্ছা ঠিক আছে, তোর টাকা দেবো না, আগে চল সকালে যেখান থেকে আমরা নিয়ে আসছি সেখানে নিয়ে চল। চল টাকা দিবেন তো? হ্যাঁ দিব না, চল চল আপনিও তো স্যাফরা, টাকা দেন না। চল ঘোরা।
রাতে ছাদে আসছো? হ্যাঁ চাচা, মাছুর তো এখনো বাসায় আসেনি। বাসার মধ্যে বসে বসে বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে খোলা বাতাস খাই। হ্যাঁ, ছাদে তো একদম ফ্রেশ বাতাস। তোমার যখন খুশি, রাত কেন দিনে মাঝরাতে যখন মন চায় ছাদে চলে আসবা। আপনি ছাদে আসছেন যে চাচা? এই যে ফ্রেশ বাতাস, তারপর তুমি আসছো, এই জন্য একটু আসলাম। আচ্ছা এগুলো বাদ দাও। আচ্ছা এই যে তুমি আমাকে চাচা চাচা বলে ডাকো, এত চাচা চাচা বলো কেন? আমাকে তুমি ভাই বলে ডাকবা, ভাইয়া বলবা। আর তোমার আর আমার বয়সের ব্যবধান তো বেশি হবে না, এই 2-3 বছরের বড় হব। ভাইয়া বলে ডাকবা, নো প্রবলেম। ভাইয়া? এই যে দেখছো তুমি ভাইয়া বলে ডাকলা, কি সুন্দর সাউন্ড করলো। আপনি এসব কি বলতেছেন চাচা? আরে আমি যা বলতেছি ঠিকই বলতেছি, কিন্তু কোনো কিন্তু নাই। আচ্ছা ওই তোমার হাতটা অনেক সুন্দর। কি শুরু করছে বুড়াটা? হ্যাঁ, হ্যাঁ, যা যা। এই শুনছো? এই উঠতে হবে না, অফিসে যেতে হবে না, উঠে ফ্রেশ হয়ে নাও। না যাব না। যাবো না মানে? এক্ষুনি উঠে উঠে ফ্রেশ হয়ে নাও, অফিসে যেতে হবে। না অফিসে যাব না, একটু ঘুমাবো। দুষ্টামি বন্ধ করো, ওঠো। আমি তোমার জন্য সকালে নাস্তা ততক্ষণই রেডি করি, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। আরে না ঘুমাও তো, নাস্তা করা লাগবে না। ঘুমাবো মানে? আমি ঘুমালে কাজ কে করবে? বাসায় কত কাজ পড়ে আছে। ওঠো। কথা বলো না তো, ঘুমাও। আজকে কি অফিসে যাওয়ার মুড নেই বসে? না যাব না। তাহলে ঘুরতে নিয়ে যাবে? কেন ঘুমাইলে সমস্যাটা কি? ঘুরতে যেতে হবে কেন? অফিসে যাবে না তুমি? ওঠো, ফ্রেশ হয়ে নাও, অনেক কাজ পড়ে আছে। আমি নাস্তা ততক্ষণে তোমার জন্য রেডি করছি। অফিস থেকে ফেরার সময় বাজার করে নিয়ে আসবে। ওঠো ওঠো। চলো না আরেকটু ঘুমাই, তুমি থাকো, লাইটটা বন্ধ করে দিয়ে আসো, আরেকটু ঘুমাই, আসো। সকাল সকাল দুষ্টামি বন্ধ করো, উঠে পড়ো, ফ্রেশ হয়ে নাও, বুঝছো? না হলে অফিসে গিয়ে ঝাড়া খাবে। অফিস শালার পুরুষ মানুষ, সারাদিন অফিস করো, নাহলে কাজ করো, সন্ধ্যার সময় বাজার করে নিয়ে আসো, রাতের বেলা ডিউটি করো, সংসার করো। শালার একটু ঘুমাইতে ইচ্ছা করলেও ঘুমানো যায় না। কয়টা বাজে? আল্লাহ, অফিসে তো দেরি হয়ে যাবে। তানিয়া, এই তানিয়া, কি হলো, এত চিৎকার করে ডাকছো কেন? চিৎকার করবো না তো কি করব? বাথরুমে পানি নাই, এইখানে পানি নাই, আমি গোসল করবো না? অফিস যেতে হবে না? আমি তো সকালে ফ্রেশ হলাম, তখন তো ওয়াশরুমে পানি ছিল। এখন তো নাই, আমি গোসল করবো না? আমার অফিস যেতে হবে না? পানির লাইনে তো কখনো পানি যায় না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে মানে? বাড়ি এলে কি আমার সাথে নাটক শুরু করছে? একদিন পানি থাকে না, একদিন গ্যাস থাকে না, একদিন বিদ্যুৎ থাকে না, কি ঝামেলা শুরু করছে সে? আমি গোসল করবো না? আমার অফিস যেতে হবে না? হয়তো কিছুক্ষণের মধ্যেই পানির লাইনে পানি চলে আসবে, তুমি একটু শান্ত হও। এই শান্ত হবো মানে তুমি কি এগুলো বলো? আমি অফিস যাবো না, গোসল করা লাগবে না? বাড়িওয়ালারে আমি আজকে 2 হাত নিয়েই ছাড়বো, দরকার হলে 2 হাতের জায়গায় আমি 5 হাত নেবো। তুই কি মনে করছো? আরে
আরে আমার ঘাটতারা জামাইটা আজকে আবার রেগে গেছে। না জানি বাড়িওয়ালার সাথে গিয়ে কি কাণ্ড করে। প্রতিদিন একই ঝামেলা, ভালো লাগে না। সুফ যায়, আমি রান্না করে যাই। घर तेरे কি ব্যাপার, তুমি কলিং বেল না টিপে এভাবে দরজা বাইরাচ্ছ কেন? রাখান আপনার কলিং বেল। এ আপনারা কি শুরু করছেন? হ্যাঁ, কি শুরু করছেন? আমার বাসায় পানি নেই কেন? ও এই কথা। ও হয়েছে কি, ওই হঠাৎ করে মোটরটা নষ্ট হয়ে গেছে, 2-3 ঘন্টা লাগবে। আমি ওই মিস্ত্রিকে খবর দিছি, ও আয়সা ঠিক করে দিবে, তুমি কোনো চিন্তা করো না। 2-3 ঘন্টা পানি থাকবে না, ফাজলামি করেন না। আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন গোসল করব, তারপর অফিসে যাব। পানির ব্যবস্থা করেন। আসলে কি করবো বলো, হঠাৎ করে মোটরটা নষ্ট হয়ে গেছে। তুমি একটা কাজ করো, আজকে এমনি অফিসে যাও, অফিস থেকে ফিরে তারপরে গোসল করো। এই মিয়া, কি শুরু করছেন এগুলো? হ্যাঁ, বাড়ি ভাড়া নেওয়ার সময় তো প্রতি মাসে ঠিকই প্রথম বাড়ি ভাড়াটা আমার কাছ থেকে নেন, আমি কি ভাড়া দেই না? আর এগুলো কি, একদিন গ্যাস থাকে না, একদিন কি সমস্যা শুরু করছে না? কোত্থেকে পানি দিবেন আমি জানি না। আমার এখন আমার বাসায় পানি চাই, আমার বাথরুমে পানি চাই। আমি গোসল করব, তারপর অফিসে যাব। আসলে হয়েছে কি বাবা, হঠাৎ করে পানির মোটরটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে ঠিক করে দেব। ঠিক আছে, আপনারা বাইরে থেকে পানি এনে দেন, আমি গোসল করব, তারপর অফিসে যাব। বলছিলাম কি বাবা, আজকে গোসল না করে অফিসে যাওয়া যায় না? না, যায় না। সব কিছুর একটা পাক পবিত্রের ব্যাপার আছে। আপনারা এগুলো বুঝবেন না, মুরব্বী মানুষ সব কিছু খুলেও বলা যাবে না। আমি গোসল না করে অফিসে যাব না। আমাকে পানির ব্যবস্থা করবেন, আমি গোসল করব, তারপর অফিসে যাব। কথাটা যেন মনে থাকে। দেখেছো কত বড় বেয়াদব একটা শয়তান। মানে সামান্য ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালাকে ওয়াশরুমে পানি দিতে বলে। শোনো, তোমাকে আমি বলছি আগামী মাসে ওদেরকে বিদায় করে দাও। আরে না, ভাড়াটিয়াকে বিদায় করা যাবে না। ভাড়াটি হলো লক্ষ্মী, আর এই ভাড়াটিয়া আরও বিদায় করা যাবে না। এত কিছুর পরেও তুমি এই ভাড়াটিয়া রাখতে চাও? হ্যাঁ, রাখতে চাই, কারণ এই ভাড়াটিয়া মাস শেষ হওয়ার সাথে সাথে ভাড়া দিয়ে দেয়। এরা অনেক ভালো ভাড়াটিয়া। কেমন ভালো শুনি তো। সামান্য ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালাকে তার ওয়াশরুমে পানি দিতে বলে, তারপরও ভালো তোমার কাছে? আসলে হয়েছে কি, ওরা একজন আরেকজনকে প্রচুর ভালোবাসে, তো ভালোবাসাবাসি হয়, এই জন্য একটু পাক পবিত্র হয়ে অফিসে যাবে। যাই, 1 বালতি পানি ওর ওয়াশরুমে দিয়ে আসি। খবরদার, এক পা আগাবা না, একদম ঠ্যাং ভেঙে দেবো। তুমি ভাড়াটিয়ার বাসায় পানি দিতে যাবে না, ইটস মাই অর্ডার। তুমি এখন পানি মোটরে মিস্ত্রি আনতে যাবে, মিস্ত্রি এনে পানি মোটর ঠিক করবে। কথা কানে যাচ্ছে না? যাও। যাচ্ছি তো, ধমক দাও কেন? কত বড় বলদ! হ্যাঁ, বাড়িওয়ালা হয়ে ভাড়াটিয়ার বাসায় এসে পানি দিতে যাবে, দরদ উতলে উঠতেছে। কি ব্যাপার, কি হচ্ছে? তুমি আমার পায়চারি করতেছো না? আরে বাড়িওয়ালা শাশুড়ে বলে আসলাম, আর 1 বালতি পানি আমার বাথরুমে দিতে, আমি গোসল করব। এখনো আসতেছে না। মানে মানে বুঝো নাই, বাসায় তো পানি নাই, ট্যাপে পানি বেরোচ্ছে না, তাই জন্য বাড়িওয়ালারে বলে আসছি যে 1 বালতি পানি নিয়ে এসে আমার বাথরুমে দেন, আমি যেন গোসল করে অফিস যেতে পারি। আচ্ছা, বাড়িওয়ালা চাচা কি তোমাকে বলেছে যে সে বালতি ভরে তোমাকে পানি দিয়ে যাবে গোসল করার জন্য? বলতে হবে কেন? আমি যখন বাড়ি ভাড়া নেই তখন বাড়িওয়ালা কি বলছিল, সকল সুবিধা অসুবিধা ভাড়াটিয়ার দেখার দায়িত্ব কার? বাড়িওয়ালা। এখন আমার বাথরুমে পানি নেই, এই অসুবিধাটা কে সমাধান করবে? বাড়িওয়ালা সমাধান করবে। পানি নেই, তাকে বলছি আমার বাথরুমে পানি নিয়ে আসতে, পানি আনবে, আমি গোসল করব, তারপর অফিসে যাব। আর এই মুহূর্তে গোসল করা আমার জন্য যে ফরজ সেটা তুমি জানো না? হ্যাঁ, অফিসে যাওয়ার আগে তোমার গোসল করা যে ফরজ সেটা আমি জানি, কিন্তু বাড়িওয়ালা চাচা পানি আনতে এখনো দেরি করতেছে কেন? সমস্যাটা কোথায় সেটাই তো আমি বুঝতে পারতেছি না। তুমি গোসলের অপেক্ষায় বসে আছো, তোমার অফিসের টাইম তো ওদিকে শেষ হয়ে যাচ্ছে। আমার যে আজকে অফিস যাওয়া হবে না সেটা আমি ভালোই বুঝতে পারতেছি, কিন্তু আমার যে অফিস যাওয়া হলো না সেটার কারণ যে বাড়িওয়ালার যে কি পানিশমেন্টের ব্যবস্থা আমি করব, এটা শুধু তুমি দেখো। আসছি বাবা। মানে কি ব্যাপার? তুমি কলিং বেল চোখে দেখো না? এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন? সমস্যা কি তোমার? সমস্যা কি মানে?
সকালবেলায় যে চাচারে বইলা গেলাম বাসায় পানি দিতে, এখনো পানি দেয় নাই কেন? এই তুমি কি পাগল? তুমি এটা কি বললা? বাড়িওয়ালা ভাড়াটিয়ার বাসার বাথরুমে পানি দিতে যাবে? শোনেন, ভাড়াটিয়ার বাসার পানি সাপ্লাই দেওয়ার দায়িত্ব হচ্ছে বাড়িওয়ালা। কোত্থেকে পানি দিবেন, কিভাবে পানি দিবেন সেটা আমার দেখার ব্যাপার না। আমার বাসায় পানি নেই, আপনি পানির ব্যবস্থা করবেন। তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো? মানে তোমার মতো ছেলেকে বাসা ভাড়া দেওয়া মানে সাগরে পড়ে যাওয়া। শুনো বাবা, তোমার চাচা মিস্ত্রি আনতে গেছে, কিছুক্ষণের মধ্যে লাইনে পানি চলে আসবে। এখন পানি দিয়ে লাভ কি? সকালবেলায় পানি দিতে পারেন নাই, আমি গোসল করতে পারি নাই, আমি অফিসে যাইতে পারি নাই। আমার যে একদিনের স্যালারি কাটা গেল, এই টাকা কে দেবে? ওরে বাবা রে, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমার একটা কথা বলো, একদিন গোসল না করে অফিসে গেলে কি হয়? অনেক সমস্যা। এই আপনারা মুরব্বী মানুষ, আপনারা এগুলো কি বুঝবেন? আপনাদের তো শরীর ঠান্ডা, রাতে তো ঘুমান কম্বল মুড়ি দিয়ে, তাই না? এই শোনেন, আমাকে শরীরের রক্ত অনেক গরম, আমাদের আবার কম্বল টম্বল লাগে না। বুঝেন কি বুঝাইতে চাইছি? বুঝলে বুঝপাতা, না বুঝলে কিন্তু তেজপাতা। পানি ছাড়া, গোসল ছাড়া আমি বাইরে বের হতে পারবো না, অফিসে যেতে পারবো না। আপনাদের মতো অপরিষ্কার না আমরা, বুঝতে পারছেন? এই ফালতু কথা বলবো না, ফালতু ছেলে ফালতু কথা বলো। কি বলছো তুমি? আমরা অপরিষ্কার থাকি? ফালতু কথা, যাও এখান থেকে। আপনি ফালতু, আপনি 14 গোষ্ঠী ফালতু, আপনার হাজবেন্ড ফালতু, আপনি পাগল, বুঝছেন? এই বাড়িওয়ালাটাই পাগল, আপনি তার বউ, তার সেও বড় পাগল। মানে তোমার সাথে কথা বলা আর রাস্তার পাগলের সাথে কথা বলা একই কথা। আমি পাগল হয়ে যাচ্ছি। আইরা, যাও দেখে দেখে যাও। চিল্লা চিল্লি কর, তাতে আমার কি? পাগল পাগল ভাড়া দিয়ে রাখছে। এই একটু কথা বলবি না। ঘটনা তো ঠিক হয়ে গেছে, তুমি শুধু শুধু ওই ভাড়াটিয়ার সাথে তর্ক করলে। ও তার কাজটা বেয়াদব। ও কি বলছে জানো? আমি নাকি রাতের বেলা নাকের মধ্যে সরষের তেল দিয়ে কম্বল পেঁচিয়ে ঘুমিয়ে থাকি, আর সকালবেলা গোসল না করে নাকি বের হই। কি? ওর এত বড় সাহস, ও এই কথা বলছে? মনটা কি করছে জানো? মনটা চাইছে ওর গালে 4টা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফলাই দিই। থাক, থাপ্পড় না দিয়ে তুমি ভালোই করছো। ছেলেটা ভালো না তো, ছেলেটা বেয়াদব। ও যদি তুমি থাপ্পড় মারতে যাওয়ার পর ও যদি তোমাকে থাপ্পড় মেরে দেয়? ইস, এত সোজা আমাকে থাপ্পড় মেরে দিলে আমি কি ছেড়ে দিব? আমাকে থাপ্পড় দিলে আমি সোজা থানায় গিয়ে নারী নির্যাতনের মামলা করে দিতাম। এই শোনো না, বাদ দাও, হ্যাঁ ওর কথা বাদ দাও। আর তুমি ওকে থাপ্পড় না মারে ভালোই করেছো, ছেলেটা তো ভালো না। আর ও, তুমি ওকে মারতে যাবা, ও তোমাকে মারবে, পরে ব্যাপারটা কেমন হয়ে যায় না? আচ্ছা এইসব কথা বাদ দাও। শোনো, আমার না আজকে শরীর এবং মন একটু কেমন কেমন যেন করতেছে, বুঝছো? চলো না আমরা আজকে একটু রোমান্স করি। খবরদার, 100 দূরে থাকো। এই হাত কষ্ট গুছলির দরকার নাই, বয়স হয়েছে না? কি মনে করছো? হ্যাঁ, মুখে রং লাগছে, মনের মধ্যে টকবক করতেছে রং। ও কি মনে করছো আমি কিচ্ছু বুঝি নাই? আমি সব বুঝছি। ওই ভাড়াটিয়া সুন্দরী বউ দেখা মনের মধ্যে রং লাগছে না? হ্যাঁ, কুতকুত খেলতেছে মনের মধ্যে। খবরদার, খবরদার বলে দিয়েছি, এই ধরনের উল্টা পাল্টা কুতকুত খেলা যাবে না। ছি ছি ছি, তুমি এগুলো কি বলতেছো? অন্য মানুষের মুখ দেখে আমার কেন কিটকিট করবে? মানে বুঝলাম আমার একটু বয়স হয়েছে, তো বয়স হলে কি হয়েছে? আমার কি ভিতরে রং নাই? আমারও তো রং আছে। মানে তুমি এরকম করতেছো কেন? অনেক রং, রংধনু, 7 রং। হ্যাঁ চলো না। এই! আরেকবার রোমান্সের নাম নবী না, ফাজিল কোথাকার। বয়স হয়েছে, দূরে যা, 100 হাত দূরে থাকবি। আজকে থেকে আমার থেকে 100 হাত দূরে থাকবি। সর, থাক তুই থাক। বয়স আর কি হয়েছে? বয়স হলে কি হয়েছে? মনের ভিতরে রং তো লাগতেই পারে। বুঝলাম না কিছু। মানে আমার তো মনে হইতেছে তোমার বয়স হয়ে গেছে। এই বাজারে যাও বলছি। থাক, এখন মাথা গরম আছে, পরে আবার ট্রাই করবো না। আপনি এখানে এত রাইতে? আপনার তো ক্যারেক্টারের সমস্যা আছে। এটা লুচ্চা বেটা এখানে বৈশা বৈশা আমাদের হাজবেন্ড ওয়াইফের রোমান্স দেখা হচ্ছে না? আরে এগুলো তুমি কি বলছো? আমি এই বাড়ির বাড়িওয়ালা। এই রাখেন আপনার বাড়িওয়ালা,
আপনার মতো বাড়িওয়ালার আমি খেতা পুরি। আপনার তো হাবভাব দেখলেই মনে হয় আপনার একটা ক্যারেক্টারলেস, একটা লুচ্চা প্রকৃতির লোক, আবার হয়েছে বাড়িওয়ালা। আরে তুমি তো বাজে কথা বলে আমাকে অপমান করতেছো। এই মিয়া, আপনার তো কথা কাজের কোনোটারই মিল নাই। আপনার তো ক্যারেক্টারলেস একটা মানুষ। আপনি লুকায় লুকায় আমাদের যে রোমান্স দেখতেছিলেন হাজব্যান্ড ওয়াইফের, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে আপনার। আর আপনার কি সমস্যা? আপনি এত রাত এখানে কেন আসছেন বলেন? আরে তুমি কি আবল তাবল বলছো যে আমি তোমাদের রোমান্স দিছে? মানে আমি তোমাদের বাসায় গেছিলাম, তোমাকে পাই নাই, এই জন্য ছাদে আসলাম। গত মাসের ভাড়াটা দাও। এই মিয়া, আপনি রাতে একটার সময় আসছেন বাড়ি ভাড়া নিতে, না ফাজলামি করার আর জায়গা পান না। আপনার কোনো ভাড়াই দিব না। আপনি যান। কত মাসের ভাড়া দেবে না মানে? ভাড়া দেব না মানে ভাড়া দেব না, 1 টাকাও ভাড়া দেব না। ঠিক বলছি না? গেল মাসে আপনার একদিন পানি ছিল না, বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, এক একদিন এক এক সমস্যা, আরও অনেক সমস্যা আছে। আপনি এই সমস্যা মিটাবেন, তারপরে ভাড়া নেবেন। আরে মাসে একদিন আধদিন একটুখানি সমস্যা হয়েছে, সেই জন্য তুমি ভাড়া দেবে না? 1 টাকাও ভাড়া পাবেন না। আমাদের এই সার্ভিসের যতগুলা সাবজেক্ট আছে, এই গ্যাস, বিদ্যুৎ, পানি, এইগুলো যদি একদিন কেন 1 ঘন্টার জন্য যদি কোনো প্রবলেম হয়, তাহলে ওই মাসের ভাড়াই পাবেন না। এটা কোনো কথা? একদিনের একটু ভালো সার্ভিস পাও না দেখা তুমি দিবা না? এটা কোথাকার নিয়ম? দেব না মানে দেব না। আপনি যা পারেন করেন, যান। লুচ্চা কাকা আর শোনেন, নেক্সট টাইম যদি আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি উকি ঝুঁকি মারেন, তাহলে কিন্তু একদম বাড়ি দিয়ে মাথাটা ফাটাই দেবো। এখন যান, যান। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি আমার সাথে যেই ব্যবহারটা করলা এটা কিন্তু ভালো করলা না, মনে রাখো। আবার কথা কয়। তোমায় নিয়ে লুচ্চা কাকা এত রাত্রে কোথায় গিয়েছিলে লুচ্চামি করতে? কি বলো সব? লুচ্চামি করতে যাবো কেন? আমি ওই যে ঘাড়তারা ভাড়াটি আছে না, ভাড়াটা আনতে গেছিলাম। এত রাত্রে ভাড়া আনতে গেছিলা? নাকি ভাড়াটিয়ার বউর সাথে লুচ্চামি করতে গেছিলা? আবার তুমি কি আজে বাজে কথা বলতেছো? আমার চরিত্র তো ফুলের মতো পবিত্র। হ্যাঁ জানি তো, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। ওকে ফাইন, দাও ভাড়া দাও। ভাড়া দেয় নাই, বলছে গত মাসের ভাড়া নাকি দেবে না। কেন গত মাসে ভাড়া দেবে না কেন? ওই যে গ্যাস, পানি, এগুলো সার্ভিস ভালো পায় নাই, এই জন্য ভাড়া দেবে না। মগের মূল্যক না, মগের মূল্যক আমার ভাড়া দিবে না। 2টা দিন সমস্যা হচ্ছে, এই জন্য ভাড়া দিবে না। এত সহজে তো আমি ছাড়বো না, আমি এত সহজে ছাড়বো না। ভাড়া আমি আদায় করেই ছাড়বো। দেখো, বলছিলাম কি, 1 মাসের ভাড়ার জন্য ওই ঘাড়তারা ভাড়াটিয়ার সাথে ঝামেলা করাটা কি ঠিক হবে? স্টপ! লুচ্চা কাকা একদম কথা বলবে না। আমি তোমার মতো ভীতু না, তুমি তো একটা ভীতুর ডিম। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তাই করবো। তাই করো। একটু সুন্দর করে কথা বলা যায় না? খালি কথা বলে ছ্যান 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 করে উঠে জীবনটা একদম বরবাদ করে বলছে আমার। তানিয়া, তানিয়া, কই গেলা? কি হলো, ডাকতেছো কেন? আমি তোমার চা বানাইতেছিলাম। চা কই? আনতেছি। তুমি এখনো রেডি হওনি কেন? অফিস যাবে না? হ্যাঁ যাবো তো, কিন্তু আজকে কি বার? আজকে আজকে তো শুক্রবার। আমি তো ভুলে গেছিলাম, তুমি আমাকে আগে বলবা না? আমি শুধু শুধু তাড়াহুড়ো করছিলাম। ধুর। বা আপনার যে হচ্ছে মনেই নাই যে আজকে শুক্রবার, সেটা আমি জানবো কিভাবে? শোনো, আজকে কি রান্না করবা? রান্না করব মানে? আজকে তো ছুটির দিন, তুমি বাসায় থাকবে, সো আমাকে বাইরে খেতে নিয়ে যাবে। আজকে কোনো বাসায় রান্না টান্না হবে না। তাও ভালো। আমি আরও ভাবছিলাম যে আজকে মনে হয় অ্যানিভার্সারি আমাদের, আর নাহলে তোমার জন্মদিন। শোনো, বাইরে খেলে যে আমার পেটে ব্যথা করে সেটা তো তুমি জানো। আর তাছাড়া তো অনেকগুলো টাকা নষ্ট হবে। এই টাকাগুলো শুধু শুধু খরচ করার মানে হয়? আর তোমার হাতের রান্না তো অনেক ভালো। হোটেলে গিয়ে যায় খাইলে কি এত সুন্দর রান্না খেতে পারবো? তুমি বাসায় রান্না করো, অনেক মজা করে দুজনে একসাথে খাবো। তাই না? বিয়ের আগে তো ঠিকই আমাকে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যেত, আর বিয়ের পর সারাদিন বলো যে বাসায় রান্না করো, বাসায় রান্না করো। আমি রান্না টান্না করতে পারবো না, আজকে আমি বাইরে খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, মন খারাপ করো না, আমি তোমাকে নিয়ে যাবো। এক কাজ করো,
তোমার হাতে অনেকদিন বিরিয়ানি বা পোলাও খাই না, তুমি যে কোনো একটা কিছু রান্না করো, আমরা দুপুরে খাবো, একসাথে বসে দুজন খাবো। আর সন্ধ্যার সময় তুমি আর আমি, সন্ধ্যা না বিকেলে, আমি আর তুমি বাইরে যাবো ফুচকা খেতে। তুমি না ফুচকা পছন্দ করো? প্রমিস? অবশ্যই প্রমিস। ওকে ডান, ঠিক আছে। আমি তাহলে রান্নাঘরে যাই, রান্নার ব্যবস্থা করি। আর তুমি না একটু ছাদে যাও, ছাদে কাপড় চোপড় মেলে দেওয়া আছে, ওগুলো একটু নিয়ে আসো। আমি যাব ছাদে কাপড় আনতে? তা নয় তো কি, সারাদিন তো আমি একাই কাজ করে মরি। তুমি আজকে বাসায় আছো, যাও নিয়ে আসো। ঠিক আছে, তুমি যাও রান্না করো, আমি দেখছি। ওকে। ওরে বাবা, রেস্টুরেন্টে গেলে মিনিমাম 5-7 হাজার টাকা নাই হয়ে যেত। 200-100 টাকার ফুচকা দিয়ে অন্তত বাঁচলাম। বউর যে পটাইতে হয় কেমনে, প্রেম করার সময় একবার পটাইছি, শুনে না আবার না। আবার বিয়ের পরেও রেস্টুরেন্টে যায়। শালা বিয়ের আগে যাইতাম, তখন কোথাও বসার জায়গা ছিল না, ঘোরার জায়গা ছিল না, রেস্টুরেন্টে যাইতাম, গেলেই তো 5,000 নাই হয়ে যেত। এখন বিয়ে করছি, ঘরে নিয়ে আসছি, ঘর ভাড়া দিয়ে থাকি, এখন আবার রেস্টুরেন্টে যাওয়া লাগবে। শোনে নে, যাই কাপড়গুলো নিয়ে আসে। লুচ্চা কাকা লুচ্চা কাকা এই শালা তুই, ওরে বাবা রে, আমারে বাঁচা! ওরে বাবা রে! শালা তুই মাথা ফাটায় ফেলছে! ওরে বাবা রে! ওরে বাবা রে, আমার মাথা ফাটায় ফেলছে! কি তোমার কি হয়েছে? এই ঘাড়তারা ভাড়াটি আমার মাথা ফাটায় ফেলছে! ওরে আল্লাহ, তোমার তো রক্ত পড়তেছে। এই ফালতু ছেলে, তুমি হাজবেন্ডের মাথা ফাটাইছো কেন? মাথা বাড়াইছি, খুব ভালো করছি। তোমার এত বড় সাহস, তুমি ভাড়াটিয়া হইয়া বাড়িওয়ালার মাথা ফাটাইছো? আমরা তোমাকে পুলিশে দেব, অ্যাটেম্প টু মার্ডার কেস দিব। আরে রাখেন আপনার পুলিশ, আপনার স্বামী তো একটা লুচ্চা বদমাইশ, এই জন্য মাথা ফাটানোটা খুব দরকার ছিল। ওরে বাবা রে বাবা, এই ঘাড়তারা ছেলে আমাকে মাইরা ফেলবে, আমারে বাঁচাও! এই ছেলে, এই তুমি বলো, কি লুচ্চামি করছে আমার হাজবেন্ড, তুমি যে মাথা ফাটাইছো? আপনার স্বামী কি করছে জানেন? কি করছে? আপনার স্বামী আমার ওয়াইফের কাপড়ের ঘ্রাণ শক্তি ছিল, আর এটা দেখে আমি তার মাথা ফাটাই দিছি। কি? ছি! তুমি এখন এরকম লুচ্চা আছো? আমি জানতাম তুমি এটা করতেই পারো, তোমার দ্বারাই সম্ভব। এই জন্য তো যখন তখন তুমি ছাদে উঠে যাও, হ্যাঁ, উকি ঝুঁকি মারো, পর নারীর কাপড় শুকাইতে তুমি নাকে গ্রাম নাও। কেন এসব করো তুমি? তোমার লজ্জা করে না? ছি ছি! আরে এই মাথা মোড়া ঘাড়তারা ভাড়াটিয়া যেগুলো কইতাছে এগুলো সব মিথ্যা কথা কইতাছে। চুপ করো! আমি তোমার ভালো করে চিনি, বুড়ো বয়সে তোমার এই লুচ্চামি গেল না। হ্যাঁ, তাই তো বলি, দিন রাত 24 ঘন্টা খালি ছাদে ওঠো বারবার, আর ঘুরঘুর করো সুন্দরী মহিলাদের পিছনে, ভাড়াটিয়ার পিছনে। তাই তো বলি, কেন ভাড়াটিয়া থাকে না? গত বছর যে ভাড়াটিয়া চলে গেছে, তার বছর যে ভাড়াটিয়া চলে গেছে, তারা কেন চলে গেছে এখন আমি বুঝতে পারছি। আমি যা সন্দেহ করছি তা ঠিকই ছিল, তুমি একটা লুচ্চা লুচ্চা লুচ্চা। আরে তুমি আমারে ভুল বুঝতাছো, এই গুন্ডা ভাড়াটিয়া একটা বিপজ্জনক, ওরে এই বাড়ি থেকে বাইর করে তৈব। এই লুচ্চে বাড়িওয়ালা, বাড়ি ছাড়বো মানে? বাসায় এগ্রিমেন্ট করার সময় খেয়াল নাই কি লিখছিলি? 5 বছরের ডিট করা আছে, 5 বছর আমি এই বাসায় থাকবো, কোনো রকম টাল্টি বাল্টি করা যাবে না। লুচ্চা লুচ্চা। শোনো বাবা, তুমি এই বাসা ছাড়া কখনো যাবা না, তুমি এই বাসাতেই থাকবা। আর এই বাসার থাইকা এই লুচ্চা বাড়িওয়ালারে তুমি উচিত শিক্ষা দিবা। আর এটা আমি চাই, আমি যেটা সন্দেহ করছি সেটা সঠিক, এবং তোমার দ্বারা এটা হবে, তুমি উচিত শিক্ষা দিবা। রেহানা, তুমি এই পাগল অসভ্য মাথা মোটা লোকটার পক্ষ নিতেছো? ওই আমার মাথা ফাটাইছে, আমি ওরে পুলিশে দেব। ওই লুচ্চে বেটা, তুই আমার পুলিশের ভয় দেখাস না, জেলের ভাত খাওয়াবি, তাইলে তো তোর মাথা আমি আর একবার ফাটাবো। দাঁড়া। কই রে রেহানা, আমাকে বাঁচাও! তুমি থামো, কি করতেছো? বাড়িওয়ালা চাচাকে তুমি মারতেছো কেন? এই বুড়ে বেটা কি করছে জানো? কি করছো? আমি ছাদে আসছিলাম তোমার কাপড় নিতে, এসে দেখি এই লুচ্চা বেটা তোমার কাপড়ের ঘ্রাণ শুকতিছে, আর এটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে, আমি এর মাথা ফাটাই দিছি। ছি 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 ছি,
বাড়িওয়ালা চাচা এত লুচ্চা, মানে প্রতিদিন ছাদে শুনি আমার কাপড়ের ঘ্রাণ শোকে। তাইলে বুঝো ছি 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 ছি, আমার লজ্জা হচ্ছে। উনি তো আমার বাবার বয়সী। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করছি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। এরকম ভুল আর আমার হইব না। আর তুমি যদি এরকম সত্যি সত্যি আমার মারতে যাও, তাহলে কিন্তু আমিও সত্যি সত্যি পুলিশের কাছে যাবো। তুই পুলিশে দিবি না? তাইলে তো তোর মায়ের আরেকবার একদম কম্পালসারি পাও না। দাঁড়া, তোর আরেকবার মার দিয়ে তারপরে পুলিশে যাওয়া লাগে, যেখানে যাওয়া লাগে যাবো। দাঁড়া। আরে মাসুদ, তুমি কি করতেছ? একবার তো মারছো, ওনার মাথাটা একবার ফাটিয়েছো। একবারে ওনার শিক্ষা হয়েছে, আর লাগবে না। চলো তো এখন তুমি এখান ওর থেকে। মাথা আরেকবার কাম্য পাঠানো। আরে চলো। রেহানা, ওই বদরাগী ওই ঘাড়তারা ভাড়াটিয়া যদি এই বাড়িতে থাকে, ও তো আমার মাথা ফাটাইছে, তোমারও মাথা ফাটাইবো। চুপ, একদম কথা বলবো না। ওই ঘাটতারা ভাড়াটিয়া এই বাড়িতে থাকবে। ও থাকলে তোমার মতো লুচ্চাকে শাস্তি করতে পারবে, উচিত শিক্ষা দিতে পারবে। আর আমি এটাই চাই। আরে আসো তো আসো। আরে রাখো, কই যাবো আমি? তোমাকে নিয়ে এখন আমার বাইরে ঘুরতে যাওয়ার কথা, তুমি ফুচকা খাইতে চাইছো। সপ্তাহে একটা দিন আমি তোমার ফুচকা খাওয়াবো। আর এই শালা এই ছাদে এসে দেখি তোমার কাপড় নিয়ে কি লুচ্চামোটা করতেছে। ওরে আমি যা হবার হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা করো। একবার তো মাথা ফাটিয়েছো, আবার কি? ওরে আমি আবার মাথা ফাটাবো। আরে থামো। কি ব্যাপার চাচা? চাচি আমাকে ডেকে পাঠালেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? না মানে এত মানে মানে করছেন কেন? কোনো সমস্যা? না, তোমার চাচি তোমাকে ডাকে নাই, আমিই ডাকছি। কি? আপনি ডাকছেন মানে? চাচি কোথায়? চাচি, চাচি। তোমার চাচির ডেকে লাভ নাই, তোমার চাচি বাড়িতে নাই, বাইরে গেছে। বাহিরে গেছে মানে? আমি জানতাম আপনি একটা খারাপ লোক। এতটা খারাপ এটা আমি বুঝি নাই। তুমি আমার ভুল বুঝতেছো। তুমি আমার কথাটা একটু এখানে শুনো। গতকালকে ওই ছাদে আমি তোমার জামাগুলা একটু সরাই দিতে গেছিলাম। তোমার হাজবেন্ড পিছন থেকে দেখা ভুল ভাবছে, ভুল ভাবে আমার মাথাটা ফাড়াই দিছে। তোমার জামাইয়ের কাছে তো আমি মাপ চাইছি, তোমার কাছে মাপ চাইতে পারি নাই। এই জন্য তোমার কাছে মাপ চাইলাম। তুমি কি আমাকে মাপ করছো? আপনি কি এটা বলার জন্য আমাকে বাসায় ডাকছেন? হ্যাঁ। ঠিক আছে, আপনি তো জানেনই আমার স্বামী একটু ঘাটতেরা। তাহলে আপনি ওর সাথে লাগতে চান কেন? একটু দূরে থাকলেই পারেন। কপাল, সবই আমার কপাল। আমি তো চাই তোমার সাথে ভালোবাসা থাকতে, কিন্তু ওই যে কপাল। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই। আমার হাজবেন্ডের অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে। দাঁড়াও না, এক কাপ চা খায় যাও। আমি না অনেক ভালো চা বানাইতে পারি। তোমার চাচি আমার চা খায়া অনেক প্রশংসা করে, তোমারও ভালো লাগবে। আপনার চা আপনি খান, আমি গেলাম। তুমি মনে হয় আমাকে মাফ করতে পারো না। এক কাপ চা খাইয়া যাও, আমি না খুব ভালো চা বানাইতে পারি। তোমার চাচি আমার হাতের চা বানানো খায়া আমার খুব প্রশংসা করে। হাত ছাড়ুন আমার। আমি চা খাবো না আপনার, আপনি হাত ছাড়ুন। এক কাপ চা খেয়ে গেলে কি আমার ক্ষতি? না, কোনো ক্ষতিই হবে না। ও ক্ষমা করছে, আমিও ক্ষমা করছি, আর আমার মোবাইলের ভিডিওটাও ক্ষমা করছে। আমি যে ওর হাত ধরছিলাম, তুমি কি ওটা ভিডিও করছো? আমি তো আজ অফিসে যাই নাই, আর আমি দেখলাম চাচি বাইরে যাচ্ছে। আর তখন চাচির রেফারেন্স দিয়ে আপনিই তাকে ডাকছেন। তখনই আমার সন্দেহ হচ্ছিল যে চাচি ডাকলে তো বাইরে যাবে না। আর সেই সন্দেহের জন্যই আমি এখানে আসলাম। অসুবিধা নেই, টেনশন নিয়েন না, চাচিও আসতেছে। চাচিরও আমি খবর দিছি। বাবারে, এটা যদি তুমি তোমার চাচিরে দেখাও, তাহলে তো আমার সংসার ভেঙে যাবো। এই বয়সে এলাকার মানুষজনের মুখ দেখাবো কেমনে? আমার তো মরণ ছাড়া আর কোনো উপায় থাকবো না। ঠিক আছে, তাহলে বলেন আজকের পর থেকে আমাদের বাসার আর কোনো ভাড়া নিতে পারবেন না। রাজি? বাবারে, তুমি এই বাড়িতে থাকো, মনে করো যে এটা তোমার নিজের বাড়ি, তোমার পৈতৃক ভিটা এটা। এই বাড়িতে থাকো, জীবনে কোনোদিন তোমার ভাড়া লাগবে না, সারা জীবন ফ্রিতে থাকবা। বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, পানির বিল, যা লাগে সব আমি দিব। তবুও তুমি তোমার চাচির এই ভিডিওটা দেখো না বাবা। সে তো বুঝলাম, কিন্তু প্রতিদিন নিয়মিত পানি পাবো, হ্যাঁ গ্যাস পাবো, হ্যাঁ বিদ্যুৎ পাবো, অবশ্যই, প্রমিস? প্রমিস। বাবা কিসের ভিডিও? চাচি না চাচি, घर तेरा